নজর রাখবো পরবর্তী সংবাদে। ওয়াক অফ আইন নিয়ে ফের একবার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এবং আজই পুনরায় তার শুনানি হতে চলেছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে শুরু হয়েছে শুনানি। এই আইন বাতিল করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা এই পর্যন্ত পড়েছে এবং তারই শুনানি করবে সুপ্রিম কোর্ট। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি, জানো যে গতকাল থেকে ওয়াকফ আইন যেটা হয়েছে তার বিরুদ্ধে যে আবেদন, অর্থাৎ বাতিলের আবেদন যেগুলো জমা পড়েছে সুপ্রিম কোর্টে, সেটা গতকাল থেকে শুনানি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত আমাদের কাছে খবর 73টি আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে সরকারি আবেদনপত্র আছে এই বাতিলের, এই আইন বাতিলের দাবিতে। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আবেদন করেছে। গতকাল শুনানি হয়েছে, আজকেও কিন্তু শুনানি হবে বৃহস্পতিবার। আজকে দুপুর 2টোর পর থেকে চিফ জাস্টিসের যে বেঞ্চ, সেই বেঞ্চে 3 সদস্যের বেঞ্চ, জানো, সেই 3 সদস্যের বেঞ্চে শুনানি হবে। এবং গতকাল শুনানির সময় যেটা দেখা গেছে যে প্রশ্নগুলো চিফ জাস্টিস তুলেছেন, অর্থাৎ অ্যাডভোকেট, আবেদনকারীদের অ্যাডভোকেটরা তুলেছেন, তার মধ্যে তাদের অবজেকশন হচ্ছে যে অমুসলিম প্রতিনিধি কেন এই ওয়াকফ বোর্ডে, এই প্রশ্ন যেমন তুলেছেন, ঠিক একইভাবে চিফ জাস্টিসও কিন্তু তিনিও কিন্তু সরকারের আইনজীবীর কাছে জানতে চান যে হিন্দু যে বোর্ড আছে সেখানে কি মুসলিম প্রতিনিধি আপনারা সরকার কি মেনে নেবে, এই যেমন তিনি জানতে চান। যদিও সরকারি আইনজীবী তার কোনো উত্তর দেননি। একইভাবে তিনি যেমন বলেছেন যে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং এটা দীর্ঘ শুনানি হবে। সেই সঙ্গে যেটা বলেছেন যে মুসলিম যে যে বিষয়টা আইন সম্পত্তি রেজিস্ট্রেশন কোথায় করতে আপত্তি কোথায়, অর্থাৎ যে এটা মূলত যেন ওয়াকফ যে আইনটা হয়েছে এতদিন ধরে সরকারিভাবে খাতায় কোনো রেজিস্ট্রেশন করা হতো না, এবারে কিন্তু এই আইনে, নতুন আইনে কিন্তু ওয়াকফ সম্পত্তিরও সরকারি রেজিস্ট্রেশন হবে। অর্থাৎ এই জায়গাটাই কিন্তু আপত্তি কিন্তু এই আবেদনকারীদের, এবং তারা আবেদন করেছিলেন যে স্থগিতাদেশ দেওয়ার জন্য, কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি। সেই সঙ্গে আজকে শুনানি যেহেতু হবে এবং তিনি বলেছেন যে চিফ জাস্টিস যেটা বলেছেন যে এই বিষয়টা কিন্তু অনেকদিন ধরেই শুনানির একটা সম্ভাবনা রয়েছে। তিনি এখনই বিস্তারিত না শুনে, তিনি সব শুনানি শেষ না হলে তিনি কোনো নির্দেশ দেবেন না। জানো যে ওয়াকফ আইনটা ইতিমধ্যেই কার্যকারী হয়ে গেছে এবং এতে কিন্তু অনেক রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস বলো আরজেডি বলো, তারা সবাই কিন্তু মামলা করেছে। সেই সঙ্গে মুসলিম ল বোর্ড আছে, 2টি সরকার মামলা করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কর্ণাটক সরকার, আরেকটা হচ্ছে তামিলনাড়ু সরকার, তারাও মামলা করেছে। অর্থাৎ সমস্ত মামলাগুলো এক করে এই আজকে দ্বিতীয় দিন শোনা হবে এবং দুপুর 2টো থেকে শুনানি হবে, যেটা ইতিমধ্যেই লাগু হয়ে গেছে লোকসভা এবং রাজ্যসভায়। এটা পাশ হয়ে 8ই এপ্রিল থেকে এটা লাগু হয়ে গেছে। এবং এখানে কিন্তু একটা প্রশ্ন গতকাল যারা আবেদন করেছেন তাদের আইনজীবীরা বারবার তুলেছেন যে কেন রাতের অন্ধকারে এত তাড়াতাড়ি লোকসভা এবং রাজ্যসভায় পাশ করা হলো, কেন রাতের খুব তাড়াতাড়ি 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি সই করে দিলেন এবং 8ই এপ্রিল সেটা কার্যকরী হয়ে গেল, কেন এত তাড়াহুড়ো? অন্যান্য আলোচনা করা যেত, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল, সেই কমিটি অনেক সুপারিশ করেছিল, সেই সুপারিশগুলো নিয়ে আলোচনা করা হতো যেত, কিন্তু সেসব না করে কেন এত তড়িঘড়ি ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো, এখানেই তাদের প্রশ্ন। এবং তাই তারা এই আইনটাকে বাতিলের দাবি করেছেন এবং তারা বারবার বলেছেন যে এটা মুসলিম, যেটা কপিল সিবালও বলেছেন যে মুসলিম অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। যদিও বিচারপতিরা বলেছেন না, সেটা ঠিক না, এটা আইনের মতো চলবে এবং সংবিধান সেকশন 20, সংবিধানে যে 26 দ্বারা আছে সেটার সঙ্গে এটার কোনো সামঞ্জস্য নেই। অর্থাৎ আজকে শুনানি হবে, দেখা যাক কে কি বক্তব্য রাখেন। কারণ বিচারপতি যেটা বলেছেন যে সবাই যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের আইনজীবীরা বলার সুযোগ পাবেন এবং প্রত্যেকের বক্তব্য শোনা হবে, তারপরেই পরবর্তী ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে একটা শুনানির সম্ভাবনা। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ ওয়াক অফ আইন মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ এবং দেশ জুড়ে একটা বিক্ষোভের আঁচও ছড়িয়ে পড়েছে রীতিমতো নয়া ওয়াক অফ আইনের বিরোধিতায় এবং সেই জল কিন্তু গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তাই ইসলামিক সংগঠন তো বটে, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও একগুচ্ছ মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে বুধবার থেকে শুরু হয়েছে শুনানি এবং আজ তার দ্বিতীয় দিনেও শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্টে শুনানি। তবে দেখা যাক এই শুনানির পর কি রায় বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।